আমিও একটু চেষ্টা করলাম স্টাইল মেরে শাড়ি পরে নেওয়ার। দেখো ব্লাউজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ব্লাউজটা গায়েই হয়নি। নমস্কার বন্ধুরা, আমি তানিয়া চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকে ছিল আমাদের পাড়াতেই একটা স্বাদের নিমন্ত্রণ। তা ভেতরে আর ক্যামেরা করতে পারিনি, কারণ অতটা প্রফেশনাল ক্যামেরাম্যান কিন্তু এখনও হইনি। যাই হোক, যে কারণে নিমন্ত্রণ বাড়ি যাওয়া, সেই কাজ করতে বসে গেছি, খেতে বসে গেছি। আর দেখো আমাকে একটা ছেঁড়া কলা পাতা দিয়েছে। তারপরে যাই হোক, এখানে দিয়ে দিল একটা চপ মতো, খুব একটা ভালো লাগেনি আমার। তারপরে চলে আসলো স্যালাড, চাটনি, সাদা ভাত, তারপরে দিয়ে দিল লাল শাক। লাল শাকের পরে চলে আসলো ভেজ ডাল আর ঝুরি আলু ভাজা। এটা কিন্তু লেবু দিয়ে চিপে খেয়ে নিলাম। তারপরে আবারও ভাত নিয়ে নিলাম। ভাত নিয়ে এবার চলে আসলো পটল চিংড়ি। এক পিস চিংড়িও কিন্তু পড়েনি, যা সত্যি তাই বলছি। একটু আলু দিয়ে পটল দিয়ে মেখে খেয়ে নিলাম। তারপরে চলে আসলো পমফ্রেট মাছ, এটা তো আমার ভীষণ পছন্দের। তারপরে পমফ্রেট দিয়ে খেয়ে নিলাম। পমফ্রেট শেষ করতে না করতেই চলে আসলো কাতলা মাছ। এতবার বললাম পেটি দাও, দিয়ে দিল একটা গাদার পিস। যাই হোক, আমি কিছুটা খেলাম আর ছেলেকে একটু ছাড়িয়ে দিলাম, কারণ ছেলে মাছ নেয়নি। তবে ইন্টারেস্টিং লেগেছে এই যে এই চাটনিটা, ক্যাপসিকামের চাটনি। আজকে আমি প্রথম খেলাম এটা, কিন্তু বেশ ভালো লাগলো খেতে, বেশ অন্যরকম। যাই হোক, তারপরে চলে আসলো পাঁপড়, তারপরে ছিল মিষ্টি, আর তারপরে ছিল মিষ্টি দই। তারপরে চলে আসলাম হজমোলা খেয়ে বাড়ির দিকে। রান্নাবান্নাগুলো কিন্তু বেশ ভালো হয়েছিল। আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।